الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام أكثروا ذكر حاسب اللذات الموت بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে লাখ কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার মাঝ থেকে ফারে করে
সময় বের করে আগে আগে আল্লাহর ঘর পর্যন্ত আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে জবাব করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোচ্য বিষয় হলো গান বাদ্য। বর্তমানে সারা দেশে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হচ্ছে, সেটা হলো বাউল শিল্পী আবুল সরকার। সে আল্লাহ সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করেছে। এই বিষয়টাকে নিয়ে সারা দেশে একদল পক্ষে একদল বিপক্ষে, কেউ বুঝছে কেউ না বুঝছে, সারা দেশে একটা আলোচনা সমালোচনা আসছে। আমরা যেহেতু মুসলমান, আজকে আমি আলোচনা করার চেষ্টা করব গান বাদ্য শরীয়তের দৃষ্টিতে কোন ধরনের গান কোন পর্যায়ের হারাম, কোন ধরনের গান কোন পর্যায়ের হারাম, কোন ধরনের গান শোনা যাইতে পারে, এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাই, আমি আগে প্রথমে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 30 পারা কোরআন দিয়েছেন, সমস্ত নবীদের সম্রাট নবীকুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলকে আমাদের জন্য নবী বানায় পাঠাইছেন, এতে আমরা খুশি নাকি বেজার? খুশি। পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো ধর্ম পৃথিবীতে সৃষ্টি করেছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সহ আরো পৃথিবীতে যত ধর্ম সৃষ্টি হয়েছে, সমস্ত ধর্ম তন্ত্র মন্ত্রের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইসলাম। এটা কার ঘোষণা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই একমাত্র শুধুমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম হলো ইসলাম। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি কোন মানুষ গ্রহণ করে, ইহুদি ধর্ম গ্রহণ করলো, বুদ্ধ ধর্ম গ্রহণ করলো, হিন্দু ধর্ম গ্রহণ করলো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো, আরো যত ধর্ম পৃথিবীতে চলমান আছে বর্তমানে, কেউ যদি তার অন্য কোন ধর্ম অবলম্বন করে, আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে ঘোষণা দিলেন, ওয়া মান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি অনুসরণ করে, ফালা ইউকবালা মিনহু, মহান আল্লাহ বলেন তার ওই ধর্ম মন্ত্র আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেড হবে না। কাজেই আমরা যে মুসলমান হিসাবে ইসলাম ধর্ম পেয়েছি, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী পেয়েছি, সমস্ত আসমানী কিতাব সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। এই যে শ্রেষ্ঠ কোরআন পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদাও আমরা পেয়েছি, এতে করে আমরা খুশি নাকি বেজার? খুশি। আমি আপনাদের কাছে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই। পবিত্র কোরআনুল কারীমে যেদিন আল্লাহ তাআলা ইসলাম ধর্মের সমস্ত বিধিবিধানকে আল্লাহ কমপ্লিট করে দিলেন, ওই দিন আরাফাত ময়দানে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছেন। সেই আয়াতটা কি? আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিবসে তোমাদের দ্বীন তথা তোমাদের ধর্ম ইসলামকে আমি আল্লাহ তাআলা কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং
আমি আল্লাহ তাআলা ইসলাম যে তোমাদের ধর্ম, এই কথার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, অর্থাৎ আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে নির্বাচিত করে দিলাম। আমার ভাই, এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম ধর্ম দান করলেন, শ্রেষ্ঠ নবী দিলেন, শ্রেষ্ঠ কোরআন দিলেন, শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, এই সব কিছু মিলায়া আমরা খুশি নাকি বেজার? খুশি নাকি আল্লাহর কাজের মধ্যে আমাদের কোনো আপত্তি আছে? নাউযুবিল্লাহ। আপত্তি থাকার কথা যে কোরআন আমাদেরকে নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে কোন ধরনের সন্দেহ আছে না? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবো না। হ্যাঁ আমার ভাইরা, সেই কোরআনে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিন কেরাম লিখছে, লাহওয়াল হাদিস হইল অনর্থক ফালতু কথাবার্তা। অনর্থক ফালতু কথাবার্তা, যেই কথার দ্বারা আল্লাহর শানে বেয়াদবি হয়, যেই কথার দ্বারা রাসূলের শানে বেয়াদবি হয়, যেই কথাবার্তার দ্বারা ইসলামের অবমাননা হয়, যেই কথাবার্তা দ্বারা সাহাবায়ে কেরামের মর্যাদার মধ্যে আঘাত আসে, যেই কথাবার্তা দ্বারা আলেম ওলামাদের উপর অপমান করা হয়, যেই কথাবার্তা দ্বারা কোরআন হাদিসের অপমান হয়, সব কিছু লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَمِنَ النَّاسِ আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে কত মানুষ এমন আছে যারা ইয়াশতারি লাহওয়াল হাদিস। ইয়াশতারি আরবি শব্দ, বাংলা হইল খরিদ করা, ক্রয় করা। আমার ভাই, সমস্ত মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখছে, বাদ্যযন্ত্রগুলো আছে যেগুলো দিয়া মানুষের কি গানের ভিতরে সুর তুলে, তাল তুলে, হিল উড়ায়, এশক জাগ্রত করে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাযিল করে অত্যন্ত সুস্পষ্টভাবে জানায় দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। যারা বাদ্যযন্ত্রের মাধ্যমে অনর্থক ফালতু কথাবার্তা দিয়া আল্লাহর পজিশনকে আঘাত করে, নবীদের সম্মানের উপর আঘাত করে, সাহাবায়ে কেরামের সম্মানের উপর আঘাত করে, দ্বীন ধর্মের উপর আঘাত করে, নবী রাসূলের উপর আঘাত করে, আলেম ওলামাদের উপর আঘাত করে, কোরআন সুন্নাহর উপর আঘাত আসে এমন বাক্য দ্বারা রচনা করে, উদ্দেশ্য লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরাইয়া শয়তানের পথে আকৃষ্ট করার জন্য মূলত এই কাজটা করে। আচ্ছা, এই এখানে যে কথাগুলো বললো, এই কথাগুলো কার কথা? আর জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য যত ফালতু কথা আবিষ্কার করবে, গানের আসর জমাইল, গানের মেলা জমাইল, সিনেমা, থিয়েটার, হাউজি, বাম্পার, তারপরে নর্তকী নাচেরা, বিভিন্ন কনসার্ট আছে না নাই? আছে না? আরে বাপরে বাপ, এখন যে আরেক জাতের ভাই দিছে দুমুর দুমুর শব্দের জ্বালা, মনে হয় যে আর এটা করবো। কি বলে ঠিক না? ঠিক না? দেখছেন বাজার, ওই দিন দেখলাম আমাদের এলাকায় খেলা দিছে, খেলা, ফুটবল খেলা কি মানে। আমার ভাই, আগেকার যুগে দেখতাম
আমরা নির্ধারিত দিচ্ছি, আপনার তো বয়স খুব বেশি হয়েছে না। আমরা ওই ছোটকালে যা দেখছি, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, বুজুর্গ, হাজি সাহেব, সম্মানী মানুষ দেখলে বিড়ি হাতে থাকলে বিড়িটা লুকাই দিত, না তালাই দিত, লুকাই দিত না। আর গান বাদ্য যদিও লুকাই ছাপায় বাজাইছে, ময় মুরব্বী দেখলে, আলেম ওলামা দেখলে, মসজিদ মাদ্রাসা দেখলে সাধারণত গানটা বন্ধ করছে। এরকম কথা কি জানি না? এই সম্মানটা ইমান দিয়েছিল। খেয়ে জমা আইল, ওই দিন দেখলাম মাগরিবের জামাতের সময় দেশের বাজাইরা একদল ফুলামান মাথার মধ্যে লাল কাপড় বাঁধা। কি কাপড়? লাল কাপড় কোনটা? এটা বোঝায় ও মুসলমানের সন্তান, লাল কাপড় মাথার বাঁধতে আসল মুস্তি লাল কাপড় কেন লাগে সুস্থ আমাদের মধ্যে? লাল মানে হইল এর সিগন্যাল। জোরে কথা ঠিক না? ঠিক না? এবার ভাই লক্ষ্য করে দেখুন, এই যে হরিতলা গ্রামের এদিক দিয়ে রেল লাইন আছে না নাই? জোরে কথা আছে না নাই? রেল লাইন আছে। এখন আপনি একটা লাল কাপড় লইয়া রেল লাইনের মধ্যে হারিয়া দূরের থেকে যদি রেল গাড়ির ড্রাইভার দেখায় লাল কাপড় কইরা বেলা তো তৈরি হলো, এর ফলে তো গাড়ি থামাই বলি আমার বলি ড্রাইভার মনে মনে ভাবলো বিপদ আছে রে, সামনে রেড সিগন্যাল, লাল কাপড় দেখাইছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, হয়তো রেল লাইন চলে গেছে। আমার ভাই কপাল লাল কাপড় লাগাইছ না রে, তোর জীবনের মধ্যে লাল কাপড় লাগাইছ। এরকম কথা ঠিক না? ঠিক না? এ আমার ভাই, লাল কাপড় তো ঠিক হইলো, আমি গেলে ভালো গবেষণা করছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পছন্দ করত। এই বাউল যে সম্প্রদায় আছে বাউল, আমি দেখি আরে এরা মাথাতে একটা লাল, শরীর একটা লাল, নিচ একটা লাল, লালে লাল, শুধু লাল। এবার তো আমি বুঝতাম না, আরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে তো বাবা শাহজালাল, হ্যাঁ, এরা যেন বলে আর আমরা বুঝাই তো চাই কেবল যে বাবা শাহজালাল লাল কাপড় লাগাইছে, গাদার বাচ্চা গাদা লাল কাপড়ে। শাহজালাল রহমতুল্লাহর ইতিহাস কি জানো? হ্যাঁ, অথচ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লাল কাপড় লাগাইছি এমন কোন দৃষ্টান্ত দেখাইতে পারেন কেউ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লাল কাপড় পিনছে এমন কোন নজির দেখাইতে পারেন ইতিহাস থেকে? লাল কাপড়ের মধ্যে কি এটা লাল কাপড় হলো ইন্ডিয়া হিন্দু সন্ন্যাসী যারা আছে, দেখবেন হিন্দু সন্ন্যাসী আছে, এরা বিভিন্ন তন্ত্র মন্ত্র শিক্ষা লাভ করে, এদের ধর্ম অনুযায়ী এরা যে তন্ত্র মন্ত্র শিক্ষা কইরা বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী সাজে। আমার ভাই এই একদল ভণ্ড, এরা এদের কাছ থেকে জাদু মন্ত্র কোনা এটা শিক্ষা মনে করেন যে ওই লাল কাপড় লইছে। আমার ভাই এটা কি হযরত শাহজালালের লাল কাপড়, হযরত মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতির লাল কাপড়, এটা কোন ওলি বুজুর্গের পোশাক হইতে পারে না? জানিও হই আমি গবেষণা করে রিসার্চ করে দেখছি, ব্যাপারটা কিন্তু অন্যরকম। ব্যাপারটা কোনটা? ব্যাপারটা হইলো এরা লাল কাপড় লাগায়া এরা নিজেরা বুঝতেছে যে লাল কাপড় লাগানো মানে ভিক্ষা হইয়া খাওয়া ছাড়া কোনো মত নাই। সেরকম কথা ঠিক না? ঠিক না? অর্থাৎ লাল কাপড় লাগাইয়া আমরা যারা সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ আছি আমাদেরকে একটা সিগন্যাল দিতেছে। সিগন্যাল হইলো লাল কাপড় লাগাইয়া আমরা বিপদে আছি রে, আপনার পথ ধরবে তোরা কিন্তু মরবে। যেরকম কথা ঠিক না? ঠিক না? আমার ভাই দেখেন এই কনসার্নের মধ্যে লাল কাপড় লাগায় কপালের মধ্যে শুনিয়ে শুনে কপালের মধ্যে লাল কাপড় লাগাইয়া আইনে নাইসের নাইস। আমার ভাই কের নামাজ, কের রোজা, কের মসজিদ, কের মাদ্রাসা, কের হাদিসা, কের আলেম ওলামা, কারো প্রতি কোনো সম্মান নাই, মসজিদ মাদ্রাসার প্রতি কোনো সম্মান নাই, তাজিম নাই। বলেন এই দেশ ভূমিকম্প হইব, আল্লাহর গজব হইব না? বলতো কিনা? ঠিক না? ঠিক না? আল্লাহর গজব দিয়ে আমাদেরকে দাবাইয়া ধ্বংস করে দেবে কিন্তু বেশি। আমার ভাই মহান রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি বিয়ুদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম
ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। কেন এই অসার গল্প কাহিনী দিয়া গান তৈরি করে, যে গানগুলো দিয়া আল্লাহ সম্মান নষ্ট করে, নবী দিয়ে সম্মান নষ্ট করে, আলেম ওলামাদেরকে আঘাত করে, কোরআন হাদিসকে আঘাত করে, ইসলামকে অপমান করে।